সমাজ পরে বোনটাকে ডাকবেন ঘরের ভেতরে বসে, মেয়েটাকে ডাকবেন ঘরের ভেতরে বসে, বলবেন আচ্ছা মেয়ে যদি হয় বলবেন মা তুই সত্যি কথা বলতো, তুই আমার হাতটা আমার মাথায়, তোর হাতটা আমার মাথায় রেখে বলতো দেখি, হাজী সাহেবের ছেলের সঙ্গে তোর বিয়ে দিয়েছি, 500 জন বরযাত্রী আসার কথা, এসছে 700 জন। শুধু তাই নয়, অনেক রকম খরচা করেছি, তুই সুখে আছিস সত্যি কথা বলতো মা। মেয়েটা ঝরঝর করে কাঁদবে, আর কি বলবে জানেন? হ্যাঁ গো আব্বা ভালো আছি, কিন্তু আদৌ মেয়েটা ভালো নেই। আদৌ কত শাশুড়ি বসে আছে, এই মেয়েরা বসে আছে না? আচ্ছা আছে না, আছে না? এখানে কত শাশুড়ি বসে আছে, কত শাশুড়ি আছে বৌমা ধরে জ্বালায়, ঠিক না বে ঠিক? আল্লাহর নবী বলেছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নম্বর দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে খোদা গো আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে। অনেক শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লো, বৌমা পরের মেয়ে খেয়েছে কি তা খবর নিল না। এই শাশুড়ি মায়েরা শুনে নাও, তুমি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকে একদিন লোকের বাড়ি, তোমারও আল্লাহ মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন, ননদ ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। এই যুবতী বোনেরা শুনে নাও, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোরও একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক বৌমাও আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে মেয়েটাকে নিয়ে খালি ছেলেটাকে নিয়ে আলাদা খাবার ধান্দা করে। একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায়, আর শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি দিয়ালের ওপারে আলু ছানা ডাল খাচ্ছে। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না, আজকের আমার বাম্মা যদি থাকতো আমি গোপনে 1 পিয়ালা তরকারি দিয়ে আসতাম। এই বৌমা, তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজী সাহেবের মেয়ে হও, তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা করতে না পারো, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। অনেক শাশুড়ি বসে আছে এখানে, অনেক শাশুড়ি বসে আছে দেখবেন, মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, মেয়েটাকে খালি ফল মিষ্টি মিঠাই করে খাওয়াচ্ছে, আর বৌমাকে সারাদিন গাধার মতো খালি খাটাচ্ছে। একদিন বেচারা মেয়েটা বৌমা উঠতে পারেনি, শরীর অসুস্থ, উঠতে পারেনি, শাশুড়ি পাড়ায় পাড়ায় বলে বলে কি বেড়াচ্ছে জানেন? আমরা আর পেটে ছাবাল ধরিনি, ও একাই শুধু ছাবাল ধরেছে। ঠিক না বে ঠিক? ঠিক এইরকম একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে, ছি 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 ছি, আফসোস লাগে। এই খবরদার নয়, 1 ঘন্টা ন্যায় বিচার করা, কত 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 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। জোরে বলুন। খালে গালে দাড়ি রাখলে, মাথায় টুপি দিলে, বড় পাঞ্জাবি পরলে, নামাজ পড়লে মুসলমান নয় বাবা। মনে রেখো, হারাম খাওয়া থেকে আগে ঠিক করো, হারাম খাওয়া থেকে ঠিক করো আগে তুমি। আসছি, এরপরে আসছি মেয়েদের। আচ্ছা আরেকটা প্রশ্ন করি, এই বিবাহ কে করতে যায়? বর বিবাহ করে না বরের বোনাইরা বিবাহ করে? যারা বলে বর তো, হ্যাঁ বর বিবাহ করে। বর তো গিয়ে একটা মুখে রুমাল দিয়ে হনুমানের মতো বসে আছে, আর বরের বোনাইদের কি বোনাই বলেছে নাকি, বরের বোনাইদের অ্যাক্টিং দেখবেন। একে তো 100 জন বরযাত্রীর জায়গায় 200 জন এসছে, 1 নাম্বার। বরের বোনাইদের অ্যাক্টিং দেখবেন, একটু হয়তো দেরি হচ্ছে খাওয়াতে, বা একটু অসুবিধা হচ্ছে, মানে গ্রামের লোক বসেছে, বরযাত্রী এসেছে, এমন হয় না? একটু দেরি হচ্ছে, বরের বোনাইদের অ্যাক্টিং দেখুন, খাবো না, চল উঠে যাবো, খাইনি নাকি, ভিখারির বাচ্চা ঋষভা। এই এরম হলে বলবে মাল বেরো 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 বেরো, তবে বিয়েটা আগে পড়িয়ে নেবেন, তারপরে বল বেরো। আল্লাহর নবী বলেছেন শুভ কাজ দেরি করতে নেই, ঠিক না বেঠিক? আর এ বোকারা কি করে, খাওয়া দাওয়া করিয়ে নিয়ে সেই বিকেল বেলা অন্ধকারে বে পড়াচ্ছে। বোকা কথা করে, আগে বেটা পড়িয়ে নাও। ছেলে পাগল হয়ে আছে, বাসর রাত হবে তার, কি বিশাল ব্যাপার তার, এখন গোপদাড়ি শেভ করেছে, কি বিশাল ব্যাপার তার, আর ওরা বে পড়াচ্ছে। সব খেয়ে দিয়ে চলে গেছে, বে পড়াবার লোক নেই। কথাগুলো শুনতে হয়তো কেমন লাগবে, শোনেন আমার বাপেরা, বিবাহ, বিবাহ কি বললাম? বয়হস্যই বিবেক,
ভয় হস্যই বিবেক, যে পুরুষের জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, সেই বিবাহ করতে পারে। বয়াকারে বাহন, বাহন দুই প্রকারের, শারীরিক বহন, অর্থনৈতিক বহন। তোমার পুরুষত্ব নেই, তোমার মতো পুরুষের বিয়ে করা হলো হারাম। কিছু বুঝতে পারছো আজ? তোমার পুরুষত্ব আছে, খাওয়াবার ক্ষমতা নেই, তোমার মতো পুরুষের বিয়ে করা হলো না জায়েজ। এবার আসছি হ দিয়ে হলো হৃদয়। একটা নারীর জীবনকে পুরুষ তোমার হাতে তুলে দেওয়া হচ্ছে। যতই তুমি হৃদয় দিয়ে ভালোবাসবে, সে ততই তোমার আপন হবে। তুমি স্বামী বলে 10 দিন চোখ বাঁকিয়ে দেবে, ও স্ত্রী বলে সহ্য করতে না পেরে ও একদিন বাঁকিয়ে দেবে। এটাই হলো পরিবেশ, ঠিক না বেটি? স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহর দেয়া নিয়ামত ভালোবাসা। আল্লাহর নবী বলেন, যেই দিন বিবাহ হয়ে যায়, স্বামী স্ত্রী যখন ছেলে মেয়ের বিবাহ হয়ে যায়, সেই দিন আল্লাহ একটা ফেরেশতা পাঠিয়ে বলে, আল্লাহ এই মেয়েটিকে, এই দুর্বল মেয়েটিকে যে ব্যক্তি নিঃস্বার্থভাবে বিবাহ করলো, আল্লাহ তাদের বাড়িতে রহমত নাযিল করিও। এরপরে স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহর দেয়া নিয়ামত ভালোবাসা। আল্লাহর নবী বলেছেন, তুমি যখন খেতে বসবে, তোমরা স্বামী স্ত্রী এক বাসনে প্লেটে খাবে। আল্লাহর নবীর স্ত্রী, এই মা বোনেরা ভালো করে শুনে নিন, এই মেয়েদের একটা অভ্যাস কি জানেন? এই মেয়ে ছেলে, তুমি কেমন স্ত্রী? তুমি থাকতে তোমার স্বামী অন্য মেয়ের দিকে তাকাবে? লজ্জা করে না? আর তুমি কেমন স্বামী? এই স্বামীরা, তোমরা কেমন স্বামী? তুমি থাকতে তোমার স্ত্রী অন্য ছেলের সঙ্গে পরকিয়া করবে? তুমি স্বামী না আসামি? রাগ করো না, বাস্তব কথা বলছি। আল্লাহর নবীর হাদিসটা যদি আজকের মানতো, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা বেড়ে যেত। আল্লাহর নবী বলেছেন, স্বামী স্ত্রী যখন খেতে বসবে, খবরদার দুটো আলাদা আলাদা প্লেটে খেতে বসো না। স্বামী স্ত্রী যখন বসবে খেতে, বড় একটা প্লেটে স্বামী স্ত্রী একসঙ্গে খাবে। আল্লাহর রহমত ও ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, স্বামী স্ত্রী যখন খেতে বসবে, স্বামী তার স্ত্রীর গালে খাবার তুলে দেবে, স্ত্রী তার স্বামীর গালে খাবার তুলে দেবে, আল্লাহ খুশি হয়ে যাবে। এই কথা শোনার পরে বুড়োগুলো মনে মনে ভাবছে, একবারও বুড়ি দিল না। রাগ করো না বাবতী, বাস্তব কথা বলছি। এই যুবক ছেলে, বিয়ের আগে দীঘায় গিয়ে প্রেমিক প্রেমিকা এক প্লেট চাউমিন 4 ঘন্টা ধরে খাচ্ছে, তাও মাল শেষ হয়নি। এক প্লেট চাউমিন 4 ঘন্টা ধরে। আর বিয়ের পরে এক বাসন ভাত, মাল 5 মিনিটে শেষ। এই ভালোবাসা? এই যুবক ছেলে শুনে নাও, বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। একটা হালাল একটা হারাম, কোনটা নেবে নিজের বিবেককে প্রশ্ন করো। বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। বিয়ে করে ভালোবাসবে স্ত্রীকে। আল্লাহর নবী বলেছেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যে তার স্ত্রীর কাছে হকের উপরে উত্তম ব্যক্তি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলি, স্ত্রীকে ভালোবাসবেন, দুবেলা খালি গালাগালি করবেন না। আল্লাহর নবী বলেছেন, ওই সমস্ত স্বামীদের প্রতি জাহান্নাম, ওই সমস্ত স্বামীদের প্রতি জাহান্নাম যারা তাদের স্ত্রীর পিতামাতারা গালিগালাজ করে। স্ত্রীর পিতামাতাকে, শ্বশুর শাশুড়ি যারা গালাগালি করে, তাদের প্রতি জাহান্নাম। খবরদার, আল্লাহর নবী নিষেধ করেছে। এই মা বোনেরা ভালো করে শুনে নাও, মা শ্বশুর শাশুড়িকে, এই বাবাজি যুবক ভাইয়েরা, শ্বশুর শাশুড়িকে জীবনে গালাগালি করবেন না। আল্লাহর নবী নিষেধ করেছেন, শ্বশুর শাশুড়িকে কোনোদিন গালাগালি করো না। শ্বশুর শাশুড়িকে কোনোদিন গালাগালি করো না। স্ত্রীর প্রতি ভালোবাসা দাও। তুমি যদি তোমার স্ত্রীর প্রতি ভালোবাসা দাও, সে তোমার জীবনটা তোমার জন্য বিলিয়ে দেবে। ছোট্ট দুটো উদাহরণ তুলে ধরছি, বলবো। আল্লাহর নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? নবীর প্রথমা স্ত্রীর নাম হলো খাদিজাতুল কুবরা। খাদিজাতুল কুবরা নবীর প্রথমা স্ত্রী।
খাদিজার বয়স তখন 40+, নবীর বয়স তখন 25 বছর বয়স নবীর। খাদিজার বয়স 40 বছর, স্বামী স্ত্রী 15 বছরের ছোট বড়। খাদিজা ছিলেন বয়সের দিক থেকে 15 বছরের বড়, আবার বিধবা মহিলা। শুধু তাই নয়, খাদিজা আল্লাহর নবীকে এতটাই ভালোবাসা দিয়েছে, একদিন খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের নিচে জমিনের উপরে যদি কেউ আপনার জন্য জীবন দেয়, আমি খাদিজা আমার জীবনটা প্রথম দিয়ে দেব আপনার জন্য। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বর্ণনা করছেন, আমি গ্লাসের যে জায়গায় মুখ দিয়ে পানি খেতাম, আল্লাহর নবী গ্লাসের ওই জায়গায় মুখ দিয়ে পানি খেত। আল্লাহর স্বামী, নবীর স্বামী স্ত্রীর ভালোবাসা মহব্বত আল্লাহ বাড়িয়ে দেবেন। আপনি একটা গ্লাসে স্বামী স্ত্রী মুখ দিয়ে পানি খাবেন। আর এই মুসলমানের বাচ্চা কি করে, স্বামী যদি গ্লাসে মুখ দিয়ে পানি খায় আর বউকে যদি বলে তুমি খাও না গো সোনা, বলে দূর হ, টিবি রোগ হবে, তোমার গালে গন্ধ। এই তো মহব্বত ভালোবাসা। কি হবে, রাগ করো না বাপ, অতি বাস্তব কথা বলে গেলাম। এই জন্য স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা, আল্লাহর দেয়া নিয়ামত ভালোবাসা। জীবনে কোনোদিন স্ত্রীর প্রতি গালিগালাজ করবেন না, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, স্ত্রীর প্রতি স্নেহ মায়া মমতা দেখাবেন। শুধু তাই নয়, আপনি বাইরে থেকে যখন আসবেন, এই মা বোনেরা ভালো করে শুনে নিন, স্বামী যখন বাইরে থেকে আসবেন, স্বামীকে প্রথম সালাম দেবেন। আল্লাহর নবী বলেছেন কোন মেয়ে ছেলে যদি তার স্বামী বাজার থেকে যদি আসে আর স্ত্রী যদি ওই স্বামীকে যদি কোনোভাবে হাসাতে পারে, আল্লাহর নবী বলেছেন ওই মেয়ের প্রতি আল্লাহ খুশি হয়ে যাবে। তবে সব জায়গায় করতে যেওনি, সব জায়গায় কাজটা এই হাদিসটা লাগাতে যেওনি। স্বামী এখন বাজারে গিয়েছে, হেরিয়া বাজারে গেছে 10,000 টাকা নিয়ে, মাল পকেট মারি হয়ে গেছে টাকাটা, ওর মেজাজ গরম, ও বাড়িতে এসছে আর তুমি ওকে হাসাবে, এত পেটা পিটবে তোর শূন্যতা আদায় ঢুকে যাবে। এই জন্য বাবা মেজাজ বুঝে কাজ করতে হয়। আমার মা বোনদের বলি, স্বামীরা যখন একটু রেগে যাবে, মেয়েদের কাজ হলো কি চুপ থাকা মানে তুমি হেরে গেলে না। এই মেয়ে ছেলে, তোমার স্বামী রেগে গেছে, চিল্লাচিল্লি করছে, আর তুমি চুপ আছো মানে তুমি হেরে গেলে না, তুমি জিতে আছো। স্বামী যখন রেগে যাবে তুমি তখন চুপ করে যাবে। কিছুক্ষণ পরে স্বামীর রাগ যখন বন্ধ হয়ে যাবে, স্বামীর রাগটা যখন পানি হয়ে যাবে, তারপরে তুমি তাকে বুঝিয়ে বলবে, ওই স্বামী অটোমেটিক তোমার কাছে ক্ষমা চাইবে। ঠিক না বেটি? এটাই হলো স্বামী স্ত্রীর ভালোবাসা। আর এরা বোঝে না, কোথায় কিছু নেই, খালি ঝগড়া। শুধু তাই নয়, স্বামী স্ত্রীর মহব্বত, ওই বাচ্চাটা বুঝতে পারছে, ও বাচ্চাটা বে করেনি, ও বুঝতে পারছে, দেখতে পাচ্ছেন? আরে বললে হবে, এসব কি নরমালের বাচ্চা, এসব সিজারের বাচ্চা, বহুত চালাক। অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না, বন্ধ করে দেবো? হবে। শুধু তাই নয়, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা কেমন দেখো। আল্লাহর নবী বলেছেন, এই মা বোনেরা শুনে নিন, আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বর্ণনা করছেন, আল্লাহর নবী যখন ঘরের ভিতরে ঢুকতেন, স্ত্রীদের 3টে কাজ করে দিতেন। কয়টা? 3টে কাজ করে দিতেন। স্বামীরা স্ত্রীদের 3টে কাজ করতেন। 1 নাম্বার হলো, আম্মা জান আয়েশা বর্ণনা করছেন, নবীর স্ত্রী বলছেন, 1 নাম্বার নবী করতেন কি, ঘরের ভেতরে ঢুকে থালা বাসনগুলো বের করে সুন্দর করে কুয়া থেকে পানি তুলে মেজে দিতেন। 2 নাম্বার নবী করতেন কি, ঝাঁটা নিয়ে ঘর বারান্দাটা নবীজি মাঝে মাঝে ঝাঁট দিয়ে দিতেন। 3 নাম্বার নবীজি আমার রান্নার কাজের সহযোগিতা করতে। সুবহানাল্লাহ। বাড়িতে যাও, কাল গেলেই বলবে এদিকে এসো, নবীজি তার বউয়েদের 3টে কাজ করেছে। আজকে আমি ঘুমাচ্ছি, কাল সকালবেলা থালা বাসন মাজবে, রান্না করবে, ঘর বারান্দা ঝাড় দেবে। গন্ডগোল যদি করেছো মহিলা সমিতি জানাবো। ওরে বাবা, মা বোনেদের মহিলা সমিতি বিশাল কড়া। এই যে মহিলা সমিতির সভাপতি, সেও স্বামীর কাছে গাছারি খায়। ঠিক না বেটি?
বাপেরা কথাগুলো শুধু নাই, আর একটু এগিয়ে যাচ্ছি, বাড়িতে গিয়ে ভাববেন কথাগুলো শুনতে হাসি লাগছে, আমার কথা হলো মিচড়ি ছুরি, হাসিয়ে হাসিয়ে ছুরি মেরে যাব বাপ, সহজে কিন্তু বুঝতে পারবেন না। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, বাড়িতে গিয়ে চিন্তা করবেন। এরপরে নবীজি বলেছেন, আল্লাহর নবী বললেন